আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে নবী মুসা আপনি বনি ইসরাইল যাও কলিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম রে মানুষে নবী মানিলেন মানিলেন ফেরাউনে দেখলো রে এখন মুসা আলাইহিস সালাম মানলিয়া যাত্রা একটা আইন বানাইলো যে খোদার কথা মাইল করবাই এর শাস্তি হইল এই নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারা যাই। আল্লাহর কথা মানতাই না এর শাস্তি মানো নীল দরিয়া ডুবাইয়া মানা এর অর্থ হইল হে তো আল্লাহ না ও তারে যারা মানিলেইছেন আর যারা মানছেন না কিছু মানুষের ডুবাইয়া মারছে ও জানোর ডরে তারেও মানছে কিছু মানুষ তো নষ্ট হইতে না। আমার বুজুর্গগণ আল্লাহ জানাই হে মুসা ও মুসা কলিমুল্লাহ আপনি বনি ইসরাইল কলিমার দাওয়াত লইয়া যাই না ফরমান ফেরাউনের সামনে যাই। ফেরাউনের দৌড়ার জন্য অগ্রসর হইল লস্কর বাহিনী লইয়া রওনা দেয় হযরতে মুসা আলাইহিস সালামের সামনে আর না ফরমান ফেরাউনের লস্কর বাহিনী লইয়া পিছনে সামনে হাঁটিয়া যায়। যাওয়ার পরে দেখা যায় একটা নদী, সেই নদীর নাম হইল নীল দরিয়া। তখন কোন ব্রিজ নাই, কোন ভুল নাই, কোন গাড়ি নাই, কোন নৌকা নাই, কোন জাহাজ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম ফরমাইলেন আল্লাহ দুশমন আমার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে আইব। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি মুসা কলিমুল্লাহরে আপনি সাহায্য করিলাম। আল্লাহ জানাইলাম মুসা তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার হাতের মধ্যে আসা মুবারক লাঠি মুবারক যেটা আছে ও লাঠি দিয়া নীল দরিয়ার মধ্যে ডান্ডা মারো। যখন ডান্ডা মারবাই আমি আল্লাহ লগে লগে ফজল বানাই দিলাই। মহলা সুবহানাল্লাহ। ঠাস করে মারছেন ডান্ডা। আল্লাহ জানাইছেন সাগরের পানি দুই ভাগ হয়ে যাও, মাঝে দিয়ে আপনার এটা বাইপাস নেই, 100 বাইপাস লাগা। সুবহানাল্লাহ। এটা খুব কন্ট্রাক্টরে কাম হইছে। ও মুসা আলাইহিস সালাম যাইতরা গিয়া ফেরাউনে ঘর দেখছনি খালি মুসারে মানতায় মুসার খোদায় আমারে কিলা ডরাইন দেখছনি আমি আওয়ার আগে আমার রাস্তা ক্লিয়ার করে দিলেছিল। হইতা না আরে আমরার খোদা তো বড় ডাট, আমরার খোদা বড় ডাট। এর কারণে বেটা হইল বাঙ্গালোর আঙ্গাল হতো ভাড়া। মিজু বেটা কইছে বাঙ্গালোটাই আঙ্গাল বড় দারুণ আঙ্গাল। কিনা বাঙ্গাল হিসাব করা যাবার বাদে ডলায় গো লইন না মাতো না এ মাসলার ওয়াজ হইব এটা হে হে নাই বাদে হইতা তাই খালি আশায় এটা মাসলা ডেলা লোয়া লাগে হিসাব করা যাইতে না ভাইখানা যাইতে। ও হিসাব নাই ভাইখানা তো নেবা লাগে, ডেলা ব্যবহার করবা। আমার বুজুর্গগণ যে মানুষের ল্যাট্রিনের মধ্যে যাওয়ার সময় ডেলা ব্যবহার করবা, এই ডেলা ব্যবহার করার কারণে আল্লাহ তোমারে ওয়ারিশ ব্যবহার করে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। এটা আছে নিতা আছে খেয়াল লাগি নয় আই মাতি গানি আল্লাহ এটা কিটা মাত্র খালি বস্ত্র বোঝাইতে না লেট্রিনও যাইতে দোলানি তার। এখন এটা স্ট্যান্ডার্ডই বার হয়ে গেছে, নাম কইলাম না টিচু যে সাথে কথা রাখিও আর নাই এত বেড়াই ও যে ফসাব ভরার বাদে আমরা ডেলা লইলাম। বন্দা যখন জমিনের মধ্যে দৌড়া তো লইবাই এই ডেলা লোহার লগে লগে দেখছো নি মানুষে ভু দেন ওলা বালি হরাই না বালি হরাইতা মিজু বেটা দেখছে হইছে রে বাঙ্গালো ঠাই না তো আঙ্গাল তারা মুতিয়াও তো কিতা লইলা দলাই লইলি বেটা যখন জঙ্গল নাই বন্ধ করে
বারোয়া তার ফেসাবে ধরছে ফেসাব করিয়া হইছে দোলা লইতো গিয়া লই লইছে বেআন্দাজে খেসুল লাঠিয়ে খেসুল লাঠি চিনবাইছেন এগুলোর মাঝে দিয়ে আপনার ইয়ে আছে না বটগেজ আছে না খেসুল লাঠির মাঝে বটগেজ আছে খেয়াল করিও হে তো আর লইয়া ফুফা দিছে না কুত্তারা ফেসাব শেষ হইয়া দড়ি দিছে আর এগুলোর ভিতরে আনলো সরসটি সরসটিয়ে আইয়াও আপনার বটগাইজি দিয়ে আইয়াও সুনাইট দিছে নিরবীয় ইনজেকশন দেবার বাদে তো সিনকারি আরম্ভ হইছে আর চাচাই দোলা মালাইয়া দৌড় আরম্ভ হইছে এক তিন গাল দৌড়াইয়া কয় আল্লাহ আরে আল্লাহ বাঙ্গালো টাইম নিয়ে তো সাও আর তো আঙ্গা মানে জিগাইয়া হইলা কিতা হইছে বলে বাঙ্গালে দেখি মুতিয়াও তো ধরে তো দোলা লইলাম আজ আমি টেস্ট করার লাগলাম এখন তো তিন গাও আমি উজান কুবা বেয়েলা পর্যন্ত আসছি আবু দারুন সিনকারি করলো কিন্তু কিতা ডিক্লোভেনিক ইনজেকশন লাগবে না সাসা ডাক্তার হইছে রিং রিং করে ডিক্লোভেনিক ইনজেকশন লাগবো হ্যাঁ না কেটালগ লাগবো কোনটা কামাইতো না লাগবো না লাগবো বাদে কইলা খিলা কিতা বলে আমি তো ওগুলো হয়েছে বলে দূর বেআন্দাজ বাঙ্গালে তো ফেসুল লাঠি লয় না এগুলোর ভিতরে যে থার্মোমিটার হিট করা এখান খেয়াল করছো এর কারণে আঙ্গাজ আছে আছেন আঙ্গাজ আছে ফেরাউনে ঘর দেখছো নি খালি মুসারে মানতায় মুসার খোদাই আমারে কিলা ডরাইছো আমি আবার আগে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি নাউজুবিল্লাহি মিন যালিক মুসা আলাইহিস সালাম ভালো গেছে ফারুনের বাদে হেও ইয়াদ হয়ে গেছে ভালো দিতে আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ এই না ফরমান আমার দুশমন আপনার দুশমন না ফরমান এই সাগর অতিক্রম করিলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার এই না ফরমানের নদী পার হইতে দিও না এটা কিসা না কই ভাই মোল্লা বলে কিসা হইয়া যার এটা কিসা না কোরআন শরীফের মাঝে ঘটনা আছে বুঝাইছেন ও ফেরাউন মাঝখানে আইছে আবার লগে লগে আল্লাহ জানাইলো সাগর পানি আর দেরি করিও না এখন 10 হেক্টর পানি একত্রিত হয়ে যাও বাইপার শেষ এখন মইছিল আরম্ভ হইছে মাছ মারা কত সময় বাদে পানি ওখানে বাদে দেখো নি টেংরা সুর বাবাই না ওলা টেংরা আল্লাহ খান সুর বাবা এর আগে যখন ফেরাউনে কইছে যাইল খোদার কথা মাইল করবাই এর শাস্তি হইল নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারা আল্লাহ লগে লগে জানাইলো জিবরাইল আর দেরি করিও না এখন কাগজের মধ্যে লিখিয়া দাও ফেরাউনে কইছে যাইল খোদার কথা মাইল করবা এর শাস্তি হইল নীল দরিয়া ডুবাইয়া মারা এ তার মুখে হলো গিয়া মরে ও সময় ফেরাউনে তার লগর দা কইলা ও আল্লাহ বাঁচাও না বলি আল্লাহ মারাইলা তাড়াতাড়ি জান বাঁচাও আমার বাবা বালা না ও সময় ফেরাউনে আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ তোমার দরবারে নিমন্ত্রণে করলাম আমি না ফরমানি করলাম আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আমার মায়া করিলাও আল্লাহ লগে লগে জানাইলো জিবরাইল আর দেরি করিও না ফেরাউনে যে কাগজে দিন লেখিসলাই কইল নীল দরিয়া ডুবাইয়া মারা ও কাগজ লইয়া যাও ফেরাউনের চোখের সামনে এইভাবে দরিয়া রাখবাই হযরতে জিবরাইল আলাইহিস সালামে এইভাবে ফেরাউনের চোখের সামনে দর্শন লেখা আছে যাইল খোদার কথা অমাইল করবাইনের শাস্তি নীল দরিয়া মরা ও সময় হইল হায় রে হায় আমি আমার মুখে ধ্বংস হইলাম এখন নীল দরিয়া ডুবিয়া মরব কোনো বেড়া নাই ও নো ভাম্বার হইছে বুঝাইছে নি ও বলো ডাক্তার কিন্তু মানুষ মরিয়ালে তো মাটিয়া খাইলাই না মাথই না খাইলা 10 ধরনের মানুষ যখন মারা যায় কবরে রাখা হয় এরা কবরে খায় না বলে সুবহানাল্লাহ এরা তারা রাসূলুল্লাহ ফরমায়
আল আম্বিয়াউ যত নবী হলো সমস্ত নবীগণের শরীরের জন্য আল্লাহ জমিন খাওয়া হারাম ঘোষণা আল্লাহ দিয়া দিলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ জানাইলা হে জমিন আমার নবী হলেন জিসিম খাওয়া তোমার জন্য হারাম হলাম। আর আশুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ হইয়া যায় এরা যখন কবরের মধ্যে যায় এরা কবরে খায় না, যেভাবে আছে এইভাবে জমিন থেকে বিদায় নিবা বান্দা কবর রাখবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরেবা এরা শরীর চলে তাজা তাজা রক্ত বাইরেব কোনো বেরা। যারা শহীদ এখন যদি কারোর নাম শহীদ থাকে মনে মনে গুয়ামুরি আনি দেরার করায় ঠিক আছে না, আপনি শহীদ না, এই নামও শহীদ না, খামও শহীদ লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন ইসলামের জন্য দলের মায়া জলের মায়া দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় এরা শহীদ হওয়া হয়। আল্লাহ ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বান্দা বান্দি হল যারা দ্বীন ইসলামের জন্য জমিন থেকে বিদায় নিয়ে মারা যায় এরা মরা হয় না কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা আমাদের রিজিক প্রদান করে না সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ এরা রিজিক দান করে না সুবহানাল্লাহ। এরা মরে যায়নি না, ওলা 10 করো মানুষ দুনিয়া তুনি বিদায় নিলে খবরে খায় না। এখন ফেরাউনে যে খবরে খায় না তার মাঝে কি গুণ পাঠই না খাইছেন ডাক্তার করি তো কেমন পর্যন্ত তার ওখানে বলে একজন নবীর পুরো লইছিল এক নবীর বদল মুবারক এই নাফরমানের শরীরে লাগে গেছিল এই নবীর ইজ্জতে আর বরকতে আল্লাহ তার এখন পর্যন্ত ডাক্তার করে রাখছে। এই নবীকে এনার নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের উড়ো লইছে না আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম ছোট সামান্য বড় হইছে। মুসা আলাইহিস সালামের সামান্য মাথাটা ফুটি যায় দেখার পরে ভালো লাগে। সন্তান যখন জমিনে জন্ম নেওয়ার পরে তো মায়া লাগে না, কিন্তু যখন 6-7 মাস হয়ে যায় তখন সারা বাড়ির মানুষে খাড়াখাড়ি ঘরের খালি উঠা ঠিক না বাপ 6-7 মাস বাদে বাপ বাপ হইয়া এখানে মুখে দিচ্ছে ভাইয়া যায় না এখানে শহীদ হয়ে যায় বাপ বাপ। এই সময় বাপ বাপ হইলে মায়ে কইবা আমার কথা হইল আর মার কথা হইলে বাপে কইবা একে তোর মার লোকে মায়াবে আমার আর বাপ আর গোসের মুসা আলাইহিস সালামের জবান ফুটি গেছে আসিয়ার উড়ো। ওই সময় ফেরাউনে কইল দেখি আমার উড়ানো দাও খায়া দেখলে মায়া পুরো লইছিল এখন বাপ 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 এখন বাপ বাপ যে সাতাল গো বাদাম ফেরাউনে যখন করে লয় মুসা আলাইহিস সালাম রে লওয়ার পরে জানাইলো বাবা আমার এখন তুমি আব্বা কইলাও হঠাৎ বেচারা মুসা আলাইহিস সালামের জবানে দিয়ে আব্বা শব্দ বাইর হয়ে গেছে। আল্লাহ লগে লগে জানাইলো মুসা আমার দুশমন তোমার দুশমন ফেরাউন রে আব্বা কইলাই এই বিচার জমিন করতাম না আখের হলে লিখতাম।
আমরা তো কোনটা করলে কই নানি মানুষ নাই না মরার বাদে যেতে হইব কথাটা আছে ঐশ্বর্য ভাই দুনিয়ার সমাধান করাটা ভালো মরার বাদে অবস্থা বড় ভয়ঙ্কর এবার আল্লাহ কইছেন বিচার এখন করতাম না বাদে আর আবার যখন ফেরাউনে আব্বা বুনিয়া গুলো বাড়িতে নাই আবার উলো লইছে আর লইয়া কইছে ও আব্বা আব্বা হযরত মূসা আলাইহিস সালামে ফেরাউনের দাড়ি ধরিয়া ঠাস করে দিছে ইটা মারিয়া কইছে আসিয়া আমি আগে কইছি ওকে আমার বাসায় ধ্বংস করব আনো তলোয়ার কাটি নিতে বলে খবরদার সইটাই হতাই না এখানে বলে এগো ফিরিস্তা হলুতা একে মা বাপ কোনটা ছিলেন না আর কেউ মারি নিতে বলে না না আমার বাসায় ধ্বংস করবো একে আজ যদি দাড়ির দড়িয়া খেসিতে পারছে খালি গর্দনার দড়িয়া দিব আমি শেষ করে দিতাম আমার বুজুর্গগণ হযরত আসিয়া ফরমাইল বাদশা এই জাদু বানিয়ে বুঝিয়ে তোমারে মারছে না এই জাদু বানিয়ে না বুঝিয়ে তোমারে মারছে গুসা করিও না কইলো আমি জমির বিচার করে লইতাম এদিকে আল্লাহ জানাইলা ও মুসা তোমার দুশমন আমার দুশমন ফেরাউনে আব্বা শব্দ কইলাই তোমার বিচারে ফল পেতাম না কিয়ামতের ময়দানে হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার বিচার জমিন করিলাম আমি কিয়ামতের ময়দানে সহ্য করা সম্ভব হইতো না ইবাই আল্লাহ বিচার করে লিতলেন ইবাই ফেরাউনে কইলো কাতল করে লিত বিবি আসিয়া কইলা না একটা করো আমি তো কইয়া রানা বুঝিয়া মারছে বলে হয় আর ফেরাউনে কর বুঝিয়া বিবি আসিয়া কইলা একটা আগুনের আংটা লাল আনো আর সোনার লাড্ডু দুটো সমান না লাল না কইলা আমার জাদুর সামনে ছাড়িয়া দিব রাখবা ছাড়িয়া দিব যদি আমার জাদুয়ে আগুনের আংটা দাঁত লাগাইতে তোমার খবর বাদ আছে হে বুঝ হয়েছে না আর যদি সোনার লাড্ডু দাঁত লাগাই দেয় তাহলে মারিলি আমার দুঃখ নেই কারণ হে বুঝিয়া সোনা হাত লাগাই আমার বুজুর্গগণ ফেরাউনের দুইটা একটা সোনার লাড্ডু আর একটা লাল আগুনের আংটা এইভাবে রাখছেন হযরত আসিয়া মূসা আলাইহিস সালামের চলা খাই আর ফরমাইলো জাদুয়ালি আমি অনুরোধ করি আর তুমি সোনার লাড্ডুর মধ্যে হাতটা লাগাইও না হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই জাদুয়ালি রে আপনি মোলা সোনার লাড্ডুর হাতটা লাগাইতে দিও না হযরত মূসা আলাইহিস সালাম এইভাবে আমড়ি গলা দিয়া যাইতেছে আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না তাড়াতাড়ি যাও আমার নবী মূসা কলিমুল্লাহ তার হাত ধরিয়া আগুনের আংটার মধ্যে হাতটা লাগাই দেও সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এ দৌড়াইছেন আর মূসা আলাইহিস সালাম তো হরুতা মানুষ আগ্নির আংটা লইয়া মনে করছো নিকু লেবেন চুপ হরুবালা কমলা চকলেট একটা আসলো না এখনো আছে বাবাই ডাকটা হয়ে যায় ও আত লইছুন আর হরু মানুষ তো বুঝবাইছেন না আর আল্লাহ তো এবার বিচার করতাম ও আত লইয়াও নিজের মুখ জিব্বা কতখান চলি যায় ওই সময় হযরত আসিয়া ফরমাইলো না আমি আগে কইলাম আমার জাদু বুঝিয়ে তোমারে মারছে না তুমি মানলা না আমার জাদু জিব্বা পর্যন্ত চলিয়া যায় আল্লাহ জানাইলা ও মূসা এদিকে ফেরাউনের সামনে চলে তোমারে বাঁচাইলাম আর এইদিকে আমি আল্লাহ তোমার বিচার করে দিলাম ও মূসা যে জবান দিয়ে জমিল আমার দুশমন তোমার দুশমন না ফরমান রে আব্বা কইছলাই আমি আল্লাহ আগুনের আংটা দিয়া তোমার জিহ্বার বিচার করে লইলাম বুঝা জাননি ও ফেরাউন ডাক্তা যাই হোক আমার বুজুর্গগণ জমিন আল্লাহ অনেক ধরনের নিয়ামত আমরা দান করলাম বান্দা জমিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম যে বান্দা জমিন আল্লাহর দরবার নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম এর মতন নিমক কারণ জমিন নাই এই নিম হারাম মারা ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে
আলামিনের নবী আল্লাহ হাসর করবা। যাই হোক আমার বুজুর্গ, যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মায়ের বান্দা বান্দাদের জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলে কাম গুনার কামে লিপ্ত হইছেন, তারা নিজে নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছেন। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর রহমতের কোনো সময় নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাই আমরা তওবা করতাম, জি তওবা করতাম না, তওবা করতাম। এই জমিনও আমরা আছি, একদিন আমরা বিদায় নিব। আফসোস লাগে জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে বন্দায় সারা জীবন গুনাহ করব, আর মৃত্যুর আগ মুহূর্তে যদি বন্দায় তওবা করে না, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আমার বুজুর্গগণ বনি ইসরাইলের বান্দা, আল্লাহর বান্দার জীবনের মাঝে ভালো কোনো আমল নাই। এমন এক বান্দা সকালে যখন গোল করে বাইরে হইয়া যায়, আবার বিকালে আয়, সারাদিন নামাজ নাই, কোনো ইবাদত নাই, আল্লাহর বান্দা গুনাহ করে যখন বিকালে বাড়িতে যায়, আল্লাহর বান্দা ডায়েরির মধ্যে সেই গুনাহ সমস্ত আপনার নথিভুক্ত করিলা। কত ইন্টারন্যাশনাল ব্যক্তি বুধবার দিনও যত গুনাহ করে, যেন যে জায়গা যে টাইমে যে গুনাহ করে হে তার ডায়েরিত লেখে, বিকালে আইয়া সব ডায়েরি এন্ট্রি করে। নেকি না বদি? বদি। তার মায় করেন বাবারে এটা করিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। একটা বার তুমি ডরাও, আল্লাহরে ডরাও, গুনাহ কাম বাদ দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবে। ভাই জোয়ান ভাই তোরা খেয়াল করো, সামান্য খেয়াল করো। আমি বড় মূল্যবান এক ঘটনা হইয়া আমার আয়াতের উপরে ঘটনাটা শুনলে বুঝতে পারবা। বন্দা এমন ব্যক্তির সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নেকি নাই, সারা গুনাহ, এরপরেও গুনাহ করলে মানুষে হয় না, আল্লাহর বান্দা বিকালে বাড়িতে গিয়ে ডায়েরি এন্ট্রি করে। মা দাঁড়াইল বাবা, ও জাদুমণি তুমি জমিনে এমন গুনাহ করাই, আমি মায় ভয়া জমিন কোন সময় গুনাহ আমার ভয় না। আল্লাহর বান্দায় মানিলাম, মায় জমিন দোয়া করিলে বাবলা, আমি জাদুর মায় দোয়া করি, আর আমার জাদু মানে আপনি গুনার কান তুলে ধরে সরাইলাম। আল্লাহর বান্দায় জমিন গুনাহ করে, হঠাৎ একদিন আল্লাহর বান্দা বাইর হইছে, বাইর হওয়ার বাদে দেখে এত সুন্দর একজন মহিলা সুন্দর কাপড় লাগাই আল্লাহর বান্দার সামনে যায়। আল্লাহর বান্দায় বলল, বাইরে আমি বড় অসহায় নিরুপায়, আমি একজন বিধবা মহিলা, আমি তোমার কাছে আইলাম আল্লাহর দোয়াই দিয়া কইয়ার, আমার দুইজন বাচ্চা, মাসুম দুইজন বাচ্চা, আয় 3 দিন হইছে, আমার ঘর খালি দিবার কোনো সামান নাই, বাইরে অনুরোধ করিয়ার দয়া করে আমার 2টা চাদর মুখ সামান্য খালি দে। আমার বুজুর্গ মা বইল, আল্লাহর বান্দে ফরমাইল, বাইরে আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না, কিন্তু আল্লাহ জমিন পরীক্ষার বানাইছো। আজ কয়েকদিন আগে আমার স্বামী জমিন ধরে বিদায় নিছেন, আমার স্বামী জমিন নাই, অন্ধকার কবরে গেছে, আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে বানাইলাম, বাইরে অনুরোধ করিয়া আমার 2 সন্তানের গায়ে
আমার দয়া করিয়া সামান্য দিয়া দে। এর কারণে মা বই হল কোন মহিলার কারণে স্বামী জমিন তলে আগে মারা যায়নি মহিলায় যদি জমিন গুনার কাম করয় মহিলা বেপর্দা আলোতে জমিনের মধ্যে চলাফেরা করয় এই বেপর্দার কারণে আল্লাহর বান্দার স্বামী কম বয়সে জমিন তলে মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে বিবির কিছু দাম জমিনের মধ্যে কমে যায়, কমে গেলে কোন কোন সময় বিবির দাম জমিনও কমে যায়। কোন কারণে আল্লাহর বান্দার স্বামী জমিন নাই। মানুষে অনেক ধরনের সমালোচনা করুন, হয়তো কোনো সময় অভ্যাস আপনার খারাপ হইতে পারে। এর কারণে মা বইন জমিন নামাজ পড়িবাই, নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করিয়া রে বাবা, তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দিও। স্বামী জমিন থাকলে কোনো বেড়া নাই, যত মুসিবত আগুনে গেল আল্লাহর বান্দা মালিক জমিন আসলে কোনো বেড়া নাই। ওলা নেককার মহিলা হইতায় যত সময় পর্যন্ত স্বামী টাও নতুন আইছিল না ও মা বইন অত সময় পর্যন্ত তোমার বিছানার মধ্যে ঘুমাইতাই না। আসেন নিলা না ঘুমাই না, এমনি মোবাইল লিয়াও থাকতাম খারাপ পাইবা মাতিলেরা। এই বাবা এখানে যে লোক কতক্ষণ নাম হইল আপনার ইয়ার ফোন এগো হারানির বাদে বারে তো ইয়া যত কলিং বেলে মারো কামাইতো না দরজাত লাভকে সার বাদে হেড হল হল বলেন ইলা ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। আল্লাহর হাবিব আর বিবি আমরার মা হন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলা নবীজি যখন গোরতলে হুজরা মুবারক বাড়াইয়া যাইতা আর না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খাইতা না, বিছনা ঘুমাইতা না। যদি দেরিও তাহলে লেনটেন জ্বালাইয়া নবীজি তারা সবাই লইতা হল না সুবহানাল্লাহ। ইলা বেটি না শুনে এটা বারবার কাম নাই, বারবার অর্ডার দিলে তো ঠোস লইয়া বাড়ি যাইবা বাদে আর মুসিবতে আইব। বারবার কাম নাই, গরব হইয়া আল্লাহ আল্লাহ করো, ফলে যোগাযোগ করো আইত্রানি না আনি বলে না। ওটার নাম হইল মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা। আফসোস লাগে বহুত মানে হইন আমরা রে বিশেষ করে আমার হইন হুজুর আপনি যে বয়ান করেন ঠিক আছে আরো তোলা করবো বহুত মানে লড়ে না ধনী পরিবার তনে বেটি বিয়া করছে মানুষ কিছু দুর্বল বেটি ফোন করে কইব সিটকারি সোজা করে তো আছে হ্যান্ডেলও টান মারিও খুলে যাই দরজা খোলার বাদে গরো গিয়া পাথর কথা হইলে কইবা রাইস কুকার আবু গরম রয়েছে আর ইন্ডাকশনের চুলা আছে সবজি গরম করে খাইলাম। আল্লাহর বন্দায় লড়িত না কারণ বাদে বেড়া পড়ে যাব এই বেটির বেস্ট যাইবানি মাতই না। এর কারণে মা বই নকল হুশ করা লাগবো। তুমি নকল রোজা যদি ধরো তোমার স্বামী বেলা ইজাজতে ধরলে খামাইবে না। স্বামীর ইজাজত লইয়া স্বামী যদি রাজি হয়ে যায় সব ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর স্বামী যদি নারাজ হয়ে যায় হজ নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে না। সবচাইতে বড় হইলা তোমার হযরত তোমার স্বামী। আল্লাহ বাদে যদি হৃদার অর্ডার দেব হইতো তাহলে মহিলা হলরে অর্ডার দেব হইল না যে মহিলা হল ও নারীর সমাজ হল তুমি তাই তোমার তার স্বামীর শ্রদ্ধা হল মাত বুঝা যান কত খুশ ঘরে গিয়া হয় ভাই হুঞ্চতলি সহিল করিস না হারি নজরুল ইসলামে হইয়া গেছে আল্লাহ চূড়া লাগি বাঁচাইছে আর নাইলে না হাত ধরে বাইন করি ফোলা লাগলো এটা করি হইল। এখান স্বামী ইজ্জত দেখাইতে গিয়া অতখান খরচ তাই বলে হইতে পারতাই না যেন ইলা হইতে মা বইন হলো হুঁশিয়ার বলে। স্বামী মারা যাবার পরে মা বইন হলো অনেক অসুবিধা হয় না। আর যে স্বামী জমিনও আছে এর আগে যদি বিবি মারা যায় আর স্বামী যদি এক ফুটা চকুর পানি ছাড়ি দিন আল্লাহ তোমার এক বান্দি জমিন তোদের বিদায় নিছে আমি 40 বছর 30 বছর 10 বছর আমার ঘরে আসলাম একটা দিন তোমার বান্দি আমার কষ্ট দিছে না হইয়া যদি আল্লাহর বান্দা নিয়া ফলাই দিতে পারে খোদার কসম আমার নবী ফরমায় এই বেটি শরীরের লাগি আল্লাহর দুজখের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ। ওলা তো খেদমত করে যাওয়া লাগবো না
আমার বুজুর্গ ও জুয়েল ভাই, আল্লাহর বান্দে ফরমাইল ভাই, আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে বানাইছো। আমার দুইজন সন্তান 3 দিন হইছে খাবার কোনো সামাল নাই, দয়া করিয়া সামান্য জিনিস আমার দিয়া দেও। আল্লাহর বান্দায় যেমন সুন্দর মহিলা দেখলো, আল্লাহর বান্দার মনের মধ্যে হইল জিনিস হয়ে যায়। ও সময় জানাইলো, মহিলা এখন যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, আর যদি আমার কথা মানো না তাহলে আমার দ্বার তলে সরিয়ে যাও, আমি তোমার সাইরা না পৌঁছা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর বান্দে জানাইলা, বাইরে আপনার কি কথা আমায় কইলাও? ও সময় না ফরমানে জানাইলো, মহিলা আমার মনের আশা হইল আমি তোমার সঙ্গে জমিন গুনার খবর লইতাম। আল্লাহর বান্দে ফরমাইল, ভাই আমার জীবনে কোনদিন আমি কোন পুরুষের সামনে বাইরে হইছি না, আমার স্বামী ব্যতীত আমার শরীরের মধ্যে কোন পুরুষের টাচ করা সম্ভব হইছে না, বাইরে জমিন মানুষের সামনে বাইরে হইছে না। আল্লাহ জমিন আমার উভয় সন্তান বানাইছে, আমার সন্তানদের কারণে আজ আমি ভিক্ষার জন্য বাইরে হইলাম। ও বাইরে, আমি অনুরোধ করিয়া তোমার মনে করে বাজায় কথা সরাইলাম, আমার সন্তানদের বাসায় সামাইল বিদায় দিয়া দে। আল্লাহর বন্দায় মানেলা সন্তান দিয়ে জমিও খান্দিতে চলে মা গো খানি খাইতাম। মায়ের জাদুমণি হলো প্রাণ বাঁচাইবার জন্য শেষ সময় আল্লাহর বান্দে প্রস্তাব সমর্থ হয়ে যায়। আল্লাহর বান্দে বড় ভাই, একমাত্র আমার সন্তানদের জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। আল্লাহর বান্দা যখন বাজে নিয়তে আল্লাহর বান্দির দ্বার লয়, দ্বারও যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বান্দের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দায় ডরাই যায়, পিছনে আয় আবার অ্যাডভান্স হয়, আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ হয়ে যায়। ওই সময় বান্দায় জানাইলো, মহিলা এখন আমারে উত্তর দেও, আমি তোমার নিকটে যাওয়ার আগে তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? এই ভদ্র মহিলায় ফরমাইল, ভাই আমার জীবনে কোনদিন আমি জমিন ও জিনার কাম করেছিলাম, আমার স্বামী ব্যতীত আমার শরীরে কোন পুরুষে টাচ করা সম্ভব হইছে না। বাইরে এখনো সময় আছে, তুমি খেয়াল করিলাম আমি আমার সন্তানদের কারণে জমিন আমি তোমার কথা রাজি হইলাম, কিন্তু অনুরোধ করিয়া আমার বাঁচাইও না, আমার দুইজন মাসুম বাচ্চার মুখে দিছাও, এই বাচ্চাগুলোর মুখ সামান্য আধার দেও। আই যদি আমার স্বামী জমিন হইতা তাহলে আমি তোমার সামনে আমার দরকার হইলাম। বাইরে বিবির জমিন ও স্বামীর লোকে কি পরিমাণ মায়া। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ও মহিলা আসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত ঘুমাইতা না। আরেক দিনের ঘটনা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক হইছেন, আর পরে বুঝেন কোন লড়ছড় নাই, মা খাদিজাতুল কুবরার কোন আওয়াজ নাই। রাসূলুল্লাহ দেখো চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিনে উঠে রইছে। আল্লাহর হাবিব ফরমাইল, ও খাদিজা তুমি জীবনে কোনদিন ঘুমাইলে না, আমি নবীজি না পর্যন্ত ঘুমাইলে না। ও খাদিজা আজ কোন কারণে জমিনের মধ্যে তুমি ঘুমাইলাই? ওই সময় দেখা যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটা চোখ বাই জল জড়াইয়া জড়াই রই যায়। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা এখন আমার হইলা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ?
হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মনের দুঃখ আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়ে গেছি আমার মনে হয় আমি খাদিজা জমিন তলে মারা যাইব আমার চিন্তা হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ এই জমিনকে খানাটা তুলিয়া দিতা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখের মধ্যে দানা তুলিয়া দিতাম আমার 40 বছর বয়স আপনার নবীজির 25 বছর বয়স আমি বিবাহের মধ্যে আবদ্ধ হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখ খানা দিতাম আমার মনের দুঃখ আমি খাদিজা যদি জমিন তলে মারা যায় আমি মারা যাওয়ার পরে এই জমিন আপনি নবীর খেদমত আরশে করব রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা আমার দারোয়ার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দারোয়াইছে রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা এখন আমার হইলাম আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দেব কোনো বেড়ালাই কোন কারণে মা খাদিজাতুল কুবরা আমার নবীর জমিনের মধ্যে বড় সাহায্য করছে আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা ছিল আল্লাহর হাবিবর দ্বীন ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ আপনার বিসর্জন দিলাইছেন রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা এখন আমার হইলাম তুমি যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিলাইব কোনো বেড়া নাই মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিস লাগে না আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা জমিন ব্যবহার করছি আমি যখন জমিন তুলে মারা যাইব আমার মনের আশা হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আপনার হাত মুবারক দিয়া আমি খাদিজার জমিন গোসল দেওয়াইবা আমি মারা যাওয়ার পরে আপনার হাত মুবারক দিয়ে গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা আমি রাসূলুল্লাহ কোন কারণে গোসল দেওয়াইতাম মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আমারে আপনি গোসল দেওয়াইবাই আপনি নবীজির হাত মুবারক আমার বোতল লাগবে আমার যখন কবর রাখবাই আমার বিশ্বাস হইল আপনি নবীর কারণে আল্লাহ এই শরীরে দুজোর আগুনের মধ্যে বানাইতা না এত মায়া এত মহব্বত সেই মহিলায় ফরমাইল বাইরে আমি অনুরোধ করিয়া আমার শরীরটা সরিল না আমার সন্তানাদির কারণে জমিন ভিক্ষার জন্য বাইরে হইলাম বাইরে মা বাবার সন্তানাদির লগে জমিন কি পরিমাণ মায়া যখন সন্তান জমিন মারা যায় মারা যাওয়ার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় সন্তান ছোট মারা গেলেও মা বাবা জমিন কান্দ এখানে বয়স হইয়া সন্তান যদি মারা যায় মা বাবা জমিন কান্দ ও দাদু বলি আমি মাইয়া বাবা জমিন আছি বাবা জমিন আছি আমরা দয়া জমিন তুমি বিদায় নিলাই মা বাবা দোয়া করে তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণির আপনি মোলায় মাফ করে দে বাইরে জোয়ান জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু জমিন তুলে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসেনি বাবা জমিনও আসলে জাদু জমিন তুলে মারা যায় মা জমিনও আসলে সন্তান মারা যায় তোমার জীবন শেষ আল্লাহর হুকুম হইবে তুমি জমিন তুলে বিদায় নিবা সন্তান যখন বেমার বলে মুসিবতের মধ্যে বলে মা বাবার জমিন গুণ নাই সন্তান বিদেশের জমিন বেমার বলে নারায়ণপুরের জমিন মা বাবার জমিন
দরবার তো আমার পিলে বাবুলা তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বেমার হওয়াও আমার জাদুর হায়াত আপনি বাড়াই দে। কোন সময় সন্তান বিদেশের জমিন মারা যায় নাই, বড় আফসোস লাগে রে ভাই। ও মহল্লার আল্লাহর বান্দা মারুনি ভাই, হায়দ্রাবাদের জমিন মারা গেছে। আমরা সারা দোয়া করি রে বাংলা, তোমার বান্দার কবর আপনি মনে জোর বাগান বানাই দাও সারাই আমিন। জমিন মায়ের খান্দিতরা, বাবায় খান্দিতরা, ভাই বাড়িতে খান্দিতেছ, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা মন্দিরে আপনি মনে সবর করার ক্ষমতা দান ফরমাও। আল্লাহর বান্দে ফরমাইল ভাই আমি অনুরোধ করি আর আমার লগে জিনার কামটা করিও না। হঠাৎ আল্লাহর বান্দার মন দুর্বল হইছে, আল্লাহ বলে সেকেন্ডে আল্লাহ বদলাইলে আল্লাহর বান্দা বলল আমার জীবনে বহু গুনাহ করলাম, তোমার মতন কোন মহিলা আমি আর পাইছিলাম, আমি তোমার ছাড়িয়া দিলাম। আল্লাহর বান্দায় পকেট হাত হারাইছে, এইভাবে দীর্ঘম আপনার বার করিয়া কইল বইল গো ও দীর্ঘম লইয়া যাও, তোমার সন্তান দিয়ে খাওয়াইও, আর যখন দরকার হইব আমার দ্বার লইয়া তোমার আমি সাহায্য করি লাইব। আল্লাহর বান্দি বাড়ি যাইছ, সন্তান দিয়ে খাওয়াইছ, আল্লাহর বান্দা ঘুরিয়ে বাড়ি যাইছে, আইয়া সারাদিন সমস্ত গুনাহ ডায়েরির মধ্যে বন্ধাই লেখে। মারে ডাক দিছে মা গো আমার দ্বার খানো, মা দরবাইছ সারা ঘটনা কইল মা গো আজ আমি একজন মহিলার বেলা উপকৃত করলাম। ও সময় মায় হইয়া ও জানুমণি আমার মন খুশ হইল, তোমার জীবনের মাঝে আমি মায় তোমার একটা নেকি দেখলাম। সুবহানাল্লাহ। মা খুশ হইয়া কান্দি সইনার জাদুরে চুমা খাইনা বাবারে আমার জীবনের মাঝে তোমার একটা নেকি দেখলাম, একটা কাম করো তোমার ডায়েরিতে লেখো। বলে মা আমার ডায়েরিতে লেখিতাম জায়গা নাই, সারা ডায়েরি গুনাহ। আল্লাহর বান্দা জানাইলো মা গো আমার ডায়েরি লেখা, আমার ডায়েরি লেখারই পরিমাণ কোনো জায়গা নাই। ওই সময় মায়ে বলবেন ও বাবা যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা থাকে না, তোমার ডায়েরির হাসিয়ার মধ্যে তুমি লিখে দাও। আল্লাহর বান্দায় মার কথায় ডায়েরির হাসিয়ার মধ্যে লেখে, আল্লাহর বান্দা বিছানায় ঘুমাই যায়, মা জমিনও ঘুমাই যায়। বান্দা যখন সকালে জাগ্রত হয়, জাগ্রত আর বাদে আল্লাহর বান্দায় ডায়েরি হাতের মধ্যে লয়, ডায়েরিটা দেখে যখন ডায়েরি লইছে হাত লোহার মধ্যে দেখা যায় বান্দার ডায়েরি কলমের লেখা সারা ডায়েরি খালাস। আরে আল্লাহ মুহূর্তের মাঝে সারা খালা ডায়েরি মিটাইয়া আল্লাহ সারা ডায়েরি পরিষ্কার বানাইছেন। সুবহানাল্লাহ। সারা গুনাহ মিটি গেছে। এক গুমর সাঠায় বালা করে দেখেন না, আবার উঠিছে, উঠিও বালা করে চাইছে, চাইয়া মারে ডাক দিছে, মা মারে ডাক দিছে, মা গো ও মা আমার নিকটে আই যাও, মা তাড়াতাড়ি আইছো, হয়তো আমার জাদু কোন মুসিবত পড়ে গেছে রে। ও সময় কইলাম বাবা রে কি মুসিবত আমার কইলাও। আল্লাহর বান্দা কইল মা গো আমার ডায়েরির মধ্যে যত গুনাহ আসলো আল্লাহর জাতে সারা গুনাহ মিটাই দিলাইছ। আর ডায়েরির মধ্যে লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, বান্দা জমিন ভালো কাম করবাই, এই ভালো কামের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বুঝাইছেন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ বদলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েন জওয়ান ভাইয়েন, জীবনে বহু গুনাহ মানুষ করে না, বহু ধরনের গুনাহ। একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে।
এর আগে আপনি তওবা করেন, লগে লগে যদি তওবা করিলেন আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিবা। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদের ঘর সময় কমে গেছে, আমি লম্বা সময় আমিও বাড়িতে যেতাম, বাড়ি থেকে রাত 3টায় রওনা দিতাম, খাইল সকাল 6টায় আমার ট্রেন, খাইলাম খাও দালি হুজাই আমার প্রোগ্রাম, রাত 9টা থেকে 11টা বাড়ি থেকে ঘুমাই যেত না। বাড়ি থেকে একটু দম লইয়া আবার ড্রেস বদলিয়া আমি করিমগঞ্জ হইয়া বদরপুর ট্রেন ধরা লাগে, দোয়া করবো আমার লাগে আল্লাহ ওরাই খাইল রাত হুজাই প্রোগ্রাম 9টা থেকে 11টা শেষ করিয়া আবার রেস্ট লইয়া রাত 1টায় ট্রেনে উঠিয়া আবার বাদর দিন 22 তারিখ আইতাম, আইয়া করিমগঞ্জ মালিকুনা মাগরিবা আবার রাইত হইল শিলচর হাজিডর গোয়ালজোর উঠেছেন। একমাত্র আপনারা দোয়াই আল্লাহ আমার সালা আর আমার সেক্রেটারি সাহেব আমার ইমাম সাহেব বড় যোগাযোগ করছে। আমি বলছি যে 20 ডিসেম্বর এত সুন্দর এক ডেট হল না, আল্লাহ কবুল করে লিখছেন। আর মসজিদের ঘর মসজিদ উপলক্ষে ওয়াজ, একজন মানুষ দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। ভাই আমি দোয়া করব, আমি দোয়া করবো 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের ঘর দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা নাম কি দাও, নাম নাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জয়নুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবারে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গেলে মাফ করিয়া দেও। বাইরে 2 নম্বরে আরো 1000 টাকা দেও। ও আমি ও নাম আলতাফ ভাই। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলতাফ হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দিও। তোমার বান্দা হলো পকেটে জমিন হয় কোনদিন খালি বানাইও না। কোনজন বাপ? ওহো আয় আল্লাহ তোমার বান্দা জানে মালি হোসেন সাহেবের 1000 টাকা নেই। সাল্লাল্লাহু